হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আমার না এই ভিডিওটা করার একদমই ইচ্ছে ছিল না, তবে কিছুটা বাধ্য হয়েই করতে হলো। মেয়ের মাথা ফেটে গেছিলো, তাই হঠাৎ করেই নার্সিংহোমে নিয়ে এসেছি। তাই আগের পরের কোনোই ক্লিপিং নেই, হঠাৎ করেই এটা। আর রাস্তার মধ্যে না এরকম অবস্থা, এই যা পরিস্থিতি চলছে, এত পুলিশ, এত র্যালি চলছে, যদিও বা এটাও দরকার। তবে হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে না তারাও এত সুন্দরভাবে কেয়ার করেছে। আর এই রাত্রেবেলা সত্যি কথা বলতে সাহেবদা, সুবর্ণাদি না থাকলে তো কোথায় যে গাড়ি অ্যারেঞ্জ করতাম বা কী করতাম কিছুই জানি না। তবে এত র্যালির মধ্যেও যে হসপিটালে বা নার্সিংহোমে এরকমভাবে এমার্জেন্সি পরিষেবা পেয়ে যাব সেটাও কল্পনা করতে পারিনি। সত্যি তারা সুন্দরভাবে এমার্জেন্সি পরিষেবা চালাচ্ছে। তো মেয়ের না হঠাৎ করে মাথা ফেটে যায়, আর ওকে একটুখানি ঠিক রাখার জন্যই আমি ভিডিওটা অন করেছিলাম। আর এই যে দেখুন, বাড়ি আসার পরে আমি সেই মুহূর্তের কিছু ক্লিপই আমার কাছে নেই, কারণ নেওয়া সম্ভব না, সেরকম পরিস্থিতিই ছিল না। তো নিয়ে গেছিলাম রোমালিন্ডা হসপিটালে, নার্সিংহোমে। সেখানে না এত সুন্দর এমার্জেন্সি পরিষেবা দিয়েছে যে সব ডাক্তার, সব মানুষই কিন্তু পশু হয় না, এটা হচ্ছে তার পরিচয়। এত সুন্দরভাবে পরিষেবা দিয়েছে, আমি সত্যিই অবাক হয়ে গেছি। তো যাই হোক, আমার ভিডিওটা করার কারণ হচ্ছে আমার ইনবক্সে প্রচুর প্রচুর মেসেজ এসছে, মেয়ে কেমন আছে, মেয়ে কেমন আছে, কী করে হলো, সেই জন্যই এত মেসেজ এসছে, যার সত্যি এই অবস্থাতে না ধরে ধরে সবার রিপ্লাই করা সম্ভব না। তাই সত্যিকারের আমি এতটা যে আপনারা কেয়ার করছেন সেটা ভেবেই এত ভালো লাগছে। তবে আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমি সবার রিপ্লাই দিতে পারিনি। হ্যাঁ, মেয়ের হঠাৎ করে অ্যাক্সিডেন্টে 1 সেকেন্ডের মধ্যে বাড়ি খেয়ে মাথাটা ফেটে গেছে, তবে এখন না ও অনেকটাই সুস্থ আছে। আর আপনাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার একটা স্ট্যাটাস থেকে এত ভালোবাসা দিয়েছেন। সত্যি বলতে আমি কল্পনাও করতে পারিনি, চেনা অচেনা সব লোক যেভাবে আমাকে ইনবক্সে মেসেজ করেছেন। আর এত মেসেজ সত্যিই বলছি আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি। এই যে ওকে একটু পরের দিনকে আমি ড্রেসিং করে দিচ্ছিলাম, তাই জন্যই আমি আপনাদের রিপ্লাইটা করব বলেই এই ড্রেসিংয়ের ভিডিও ক্লিপটা নিয়েছি। তবে ফেসবুক আর ইউটিউবের গাইড অনুযায়ী আমি ওর ক্ষত জায়গাটা দেখাতে পারলাম না। আর সত্যি করে না এই আঠাটা তুলতে এত ব্যথা লাগে, আমাদের বড়দেরই লাগে। আর ও তো বাচ্চা মানুষ, আমি না সেলাই করাইনি জায়গাটা, কারণ কি ও খুবই ছোট, আর জায়গাটা না সেলাই করালে ও একদমই নিতে পারবে না, সেই কারণে। আর আমার মনে হলো সেলাইয়ের দাগটা থেকে যাবে, তাই আমি ওষুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রিকভার করছি। আর সবাইকে আরও একবার বলছি, অনেক অনেক থ্যাংক ইউ এরকম পরিস্থিতিতে আমার এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর আস্তে আস্তে করে মেয়ের এখন তুলছি, আর ও কীরকম বিভৎস কাঁদছে দেখুন। তবে আমিও না অতটা নরম নই যে চট করে হার মেনে যাব। আমি ওকে সমানে বুঝিয়ে চলছি আর খুবই আস্তে আস্তে করে ড্রেসিং করে দিচ্ছি। কারণ কি এরকম রাত্রেবেলা না শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাটাই খোলা, তাই নার্সিংহোমে রাত্রেবেলা নিয়ে যাওয়াটা আবার ড্রেসিংয়ের জন্য খুবই একটা চাপের ব্যাপার, সেই কারণে আমি করে দিচ্ছিলাম। তবে এখনও অনেকটাই বেটার আছে, আর জায়গাটা না শুকাতে আরম্ভ করেছে। তবে এখনও সকালে না ভরাট হতে অনেকটাই সময় লাগবে, কারণ অনেকটাই ডিপ কাট হয়েছে, সেই কারণে। তো বিটাডিন ডাক্তারবাবু সব কিছুই লিখে দিয়েছিলেন কী দিয়ে পরিষ্কার করব বা কী করব। তো আমি না বিটাডিন দিয়ে জায়গাটা ভালো করে ওয়াশ করে তারপরে ওষুধ লাগিয়ে দিচ্ছি। তো যাদেরকে আমি মেসেজের রিপ্লাই দিতে পারিনি তারা প্লিজ সত্যিই বলছি কিছু মনে করবেন না। আমি সেই কারণেই এই ভিডিওটা করলাম, যাতে সবাইকে আমি একসাথে উত্তর দিতে পারি। আপনারাই বলুন না, হাজার হাজার মেসেজের রিপ্লাই কি করা যায়? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি একটু ভালো করে জায়গাটাকে ওয়াশ করে ডেটল জলে, ক্ষত জায়গাটাতে তো আর জল লাগাতে পারিনি, তো বিটাডিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে ওষুধ লাগিয়ে না একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি। খোলা রাখা মোটেই যাচ্ছে না, কারণ জায়গাটা তো এখন অনেকটাই কাটা, সেই কারণে আমি ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছি হঠাৎ করেই। তো যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আপনারাও আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমি সত্যিই খুবই আপ্লুত। এভাবেই আপনারা আমার পাশে থাকুন। আর এরকম বিপদের দিন দেখে সবাই যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। তো আমার মেয়েও ধীরে ধীরে সুস্থ হচ্ছে আপনাদের ভালোবাসায়। তাহলে আমি ভিডিওটা না এখানেই শেষ করব। এইটুকুই আমার কথাটুকু বলার জন্যই জাস্ট আমি ভিডিওটা করলাম, না হলে আমার এরকম একটা ভিডিও করার সত্যি কোনো দিনও কোনো রকমেরই ইচ্ছা ছিল না। তাহলে যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভালো একটা ভিডিওতে। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন।
আর আমি এখন মেয়েকে ওষুধ লাগিয়ে দিচ্ছি খুবই ভয়ের সাথে, খুবই সাবধানের সাথে। মেয়েও একটু ভয় পাচ্ছিল। যাই হোক, এখনও কিছুটা ও আসলে আতঙ্কে রয়েছে, সেই কারণেই ভয়টা পাচ্ছিল। আস্তে আস্তে এখনও অনেকটাই সওয়া হয়ে গেছে। তো ব্যান্ডেড ট্যান্ডেড লাগানোর পরে ও অনেকটাই এখন খুশি, বুঝে গেছে যে এরকমভাবে ড্রেসিং আর ব্যান্ডেড হবে, ব্যথাটাও লাগবে না। তাহলে টাটা, বাই বাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।